আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও ভিডিও নিয়ে। তো প্রতিদিন রান্নার ব্লগ করতে হয়, এটা আমাদের কাজ, ডিউটি। তো সেজন্য চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে। তো আজকে কি রান্না করব সেটাই চলে আসলাম নিয়ে। আজকে হচ্ছে সাজিয়ে গুছিয়ে ওরকমভাবে করতে পারিনি, সময় নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে। আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি উঠছি, কারণ কয়েকদিন ধরে তো মানে কাজ করা হয় না তেমন একটা, সেজন্য কাজগুলো একদম জমে গেছে। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল উঠি, আর সকালে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। তো সকালে উঠে গেছি, উঠে হচ্ছে কাপড় চোপড় ধোয়ার জন্য নিয়ে নিলাম। কতগুলো কাপড় জমছে, তো ধুই নাই, কালকে পরশু 2 দিন কাপড় ধুইনি, তো সেই কাপড়গুলো জমে গেছে। তো ভাবলাম সকাল সকাল উঠে আজকে কাজগুলো সেরে ফেলি। তো এমনিতে দুই দিন ধরে এখন আবার একটু গরম পড়ছে, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে ফেলে। আর এমনিতেও সকালে ঘুম থেকে উঠে কাজকাম করলে কিন্তু একদম কাজকাম সহজ হয়ে যায়, আর হচ্ছে তাড়াতাড়ি দুপুরের রান্নাটাও শেষ হয়ে যায়। তো সেজন্য সকাল সকাল উঠে কাজ শুরু করলাম। ঘুম থেকে উঠে হচ্ছে থাল বাসন ধুয়ে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে মোছামুছি কাজ করলাম। তো নাস্তা আজকে আর বানাইনি, কারণ মেয়ের জন্য আমি বাজারে গেছিলাম। তো কাজটা শেষ করে সেখান থেকে মেয়ের জন্য নাস্তা নিয়ে আসছি, নিজের জন্য নিয়ে আসছি। আর ওর বাবাও দোকানে বসে ওখানে নাস্তাটা খেয়ে নিছে। তো আজকে 2 দিন ধরে হচ্ছে, 2 দিন না মানে আজকেই নাস্তাটা তৈরি করিনি। তো এমনিতে হচ্ছে পরোটা বানানো হয় সকাল সকাল ঘরে। তো বাজারে গেছিলাম একটু ফাঁকে, তো বাজার থেকে চলে আসলাম। তারপরে হচ্ছে ওই যে মুরগি টুরগি নিয়ে আসছি, গিলা কলিজা নিয়ে আসছিলাম, মুরগি শেষ হয়ে গেছিলো, তো মুরগি নিয়ে আসছি। তো ফাঁকে রান্নার আয়োজনটা আমি করে গেছি, মানে আজকে যা রান্না করবো সেটা একদম কুটে টুটে একদম কমপ্লিট করে রেখে গেছি। পাট শাক, কালকে হচ্ছে পাট শাক নিয়ে আসছিলাম, বিকালে গেছিলাম একটু ও খোলামোড়া মানে ওষুধ আনার জন্য। তো সেখান থেকে হচ্ছে এত সুন্দর, মানে আমার পছন্দের শাকটা, যে পাট শাকের যে বড় বড় পাতাটা, ওটা মিষ্টি লাগে, ওই শাকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের ঘরে সবাই পছন্দ করে ওই শাকটা। আর তিতা পাট শাক আছে, ওইটা আমাদের ঘরে খায় না। তো দেখে চোখের সামনে তো নিয়ে আসলাম 2-8টি, এনে বেছে টেছে একদম কমপ্লিট করে তারপরে হচ্ছে রেখে দিছি। কারণ যখন রান্না করব সকালবেলা উঠে কিন্তু শাক সবজি কুটা যায় না, একটু সময় লাগে। সবজিটা হলে কুটা যায়, কিন্তু শাকটা করতে অনেকটা টাইম লাগে। তো সেজন্য পাট শাকটা সময় নিয়ে কুটতে হয়। তো আগের দিন কুটে রাখছি। তো ঘুম থেকে উঠে হচ্ছে শাকগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর লতি রান্না করব, লতিটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুটে রাখছিলাম আগের দিনই। তো এখানে হচ্ছে পাট শাকটা বেশি করে হচ্ছে পেঁয়াজ রসুন লাগে পাট শাক ভাজি করতে। মানে শাকের চেয়ে মানে কি বলবো, মানে পরিমাণ অনুযায়ী অনেকটা পেঁয়াজ লাগে, রসুন লাগে, আর হচ্ছে তেল লাগে। তো এই 3টা জিনিস বেশি হলে হচ্ছে শাকটা খেতে অনেক মজা হয়। আর আপনি পাট শাকে সবসময় রসুন পেঁয়াজ কম দিলে শাক কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তো বেশি করেই দেখছেন আমি ভাজি করার সময় অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে শাকটা ভাজি করছি। আর পাট শাকটা এতটা মজা হয়েছে আজকে, কি বলবো, মানে বলার মতো না। পাট শাক দিয়েই হচ্ছে সবাই অনেক তৃপ্তি করে ভাত খাইছে। আমার মেয়ের পছন্দ, তো আমারও পছন্দ, ওর বাবারও পছন্দ। ছেলে একটু মানে খেতে চায় না, শাকটাও তেমন একটা খেতে পছন্দ করে না। আর পাট শাক হলে তো তেমন কোনো কথাই নেই, আমার মেয়ে তো অনেক খুশি। তো ভাজি করলাম পাট শাক দিয়েই হচ্ছে পেট ভরে ভাত খেলাম। আর এখানে হচ্ছে পাট শাকটা হয়ে গেছে। তো ছেলে তো হচ্ছে শাক খাবে না, লতি রান্না করছি সেটাও খাবে না, শুধু ডাল দিয়ে খাবে। তো সেজন্য ওর জন্য মাছ নিয়ে নিছি। আর বাজার থেকে মাছ কুটে আনলে মাছের যে এরকম হয়, মানে কি বলবো, ওর বাবা হচ্ছে বাজার থেকে ওদিন বড় একটা পাঙ্গাস মাছ আনছে, তো সেটাকে হচ্ছে কুটে নিয়ে আসছিল। কুটে আনার পরে মানে পিস একটা এতটা মোটা করছে, আর হচ্ছে কয়েকটা মোটা, কয়েকটা হচ্ছে অনেকটা পাতলা, মানে ভাজার পরে একদম পাতলা হয়ে গেছে। মানে কি বলবো, 2 পিসের সমানও 1 পিস করে নাই, মানে এতটা পাতলা করছে। তো সেজন্য 3 পিস মাছ নিয়ে নিছি, ছেলের জন্য মোটা 1 পিস আর পাতলা পাতলা 2 পিস নিয়ে হচ্ছে ভেজে তারপরে ওর জন্য সামান্য একটু মানে ঝোল দিয়ে, একটু ভুনাও না ঝোলও না, মানে এরকম রাখছি। কারণ ও হচ্ছে একদম ভুনা ভুনা তরকারি খায় না, ও হচ্ছে একটু ঝোল খায় ওর বাবার মতো। তো সেজন্য ওর জন্য হচ্ছে এই মাছগুলো একটু ভুনা করে নিলাম। আর আমরা হচ্ছে, আমার মেয়ে লতিও পছন্দ, তো লতি রান্না করছি। ওর হচ্ছে লাউ পছন্দ, মানে অনেক কিছুই মেয়ের পছন্দ, তো সেগুলা ছেলে আবার পছন্দ করে না। তো সেজন্য ছেলের জন্য আলাদা কিছুটা করতে হয়, মেয়ের জন্য করতে হয়। তো মেয়ে হচ্ছে মোটামুটি আমাদের পছন্দের জিনিসগুলোই বেশিরভাগ খায়, ছেলের তেমন একটা পছন্দ না, ছেলে একটু বাছে খাবার। তো ছেলের জন্য মাছ ভুনা করে নিছি সেজন্য। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি সাজনা দিয়ে ডাল রান্না করছি।
তো সেই ডালটা খাবে ছেলে, সাজনা হয়তো খাবে না, ওর খাবারে একটু ইয়ে আছে মানে বাছা গোছা করে। তো সেই জন্য হচ্ছে মাছ ভুনা করে নিলাম ওর জন্য। আর এই দিকে হচ্ছে এখন হচ্ছে লতিটা বসিয়ে দিব, কারণ লতিটা রান্না করছি শেষের দিকে। চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতিটা রান্না করছি। তো আজকে এগুলোই রান্না করলাম। দুপুরের কাজ সেরে রান্নাবান্না সেরে, মানে গরমের দিন রান্নাটা যত তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। তো রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে একটু ফ্রি হলে দেখা যায় অন্য কাজগুলোও থাকে সংসারে, তো কাজের শেষ নেই, কতটাই কাজ থাকে। মানে মহিলাদের হচ্ছে সংসারে যারা গৃহিণী তাদের ঘুম থেকে ওঠার পরে কাজের কোনো শেষ নেই। আপনি দেখবেন একটা কাজ সেরে বসতে মানে বসার সুযোগ নেই, এই কাজটা শেষ হয়েছে আমার কাজ শেষ মনে হয়, কিন্তু না, আরও কাজ থাকে ঘরের ভিতরে, কাজের কোনো শেষ নেই। তো কাজ হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ হচ্ছে মানে কি বলবো, বিয়ের পর থেকে কাজ হচ্ছে মনে হয় আল্লাহ আমাদেরকে সঙ্গে করে একদম মানে বস্তায় ভরে কাজগুলা দিয়ে দেয়, যে এগুলো আর কখনো শেষ হওয়ার নাই, কাঁধে করে বস্তা ভরে কাজ নিয়ে যাও। তো এইরকম হচ্ছে মেয়েদের অবস্থা। তো সংসারের কাজকাম সারতে সারতে দেখা যায় অনেকটা বেলা হয়ে যায়। আবার তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে ঘরের বাচ্চা কাচ্চা স্বামী স্ত্রী ওদেরকে খাবার দিতে হয়, সেই খাবার শেষ হলে আরও কাজ থাকে, বিকালে আবার কাজ থাকে, এই কাজের কোনো শেষ নেই। আমরা কাজ করতে করতে মানে মারা হচ্ছে বুড়া হয়ে যাবে, কিন্তু কাজ শেষ হবে না। তো এইটাই আমাদের নিয়ে মেয়েদের কপালে আছে। তো যাই হোক, এই তো সংসারে কাজকাম শেষ করে দিলাম সব কিছু। তো রান্নাবান্নাটাও হয়ে গেছে, আর কালকের লাউর তরকারি ছিল কিছুটা। তো ভিডিওটা কেমন লাগলো শেয়ার করে দিবেন, বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আজকে রান্নাবান্না যা করলাম তো সব পণ্য আপনাদের সাথেই শেয়ার করলাম। তো লাউ দিয়ে ডাল রান্না করছিলাম, সরি লাউ দিয়ে না, চিংড়ি মাছ দিয়ে কালকে লাউ রান্না করছি, তো সেটা ছিল অনেকটা লাউ। তো ফ্রিজে থেকে বের করে নিয়েছি, লাউটা গরম করে নিয়েছি, আর এইদিকে হচ্ছে ডাল রান্না করছি। সব কিছু মিলিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করলাম।